এমন অনেক মানুষ আছে যারা কখনো জিমে যায়নি আর নিজের বাসার ন্যাচারাল ডায়েট ফলো করেই বাড়িতেই এক্সারসাইজ করে নিজের এমন বডি তৈরি করেছে যা বড় বড় স্টার ইনজেকশন ব্যবহার করেও তৈরি করতে পারে না। আপনি ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবেন এমন অনেক মানুষ আছে তারা বাড়িতে বসেই অনেক ভালো একটি বডি তৈরি করে নিয়েছে। খুব সহজ এবং ন্যাচারাল পদ্ধতিতে ফিট কিভাবে থাকবেন, নিজেকে পাওয়ারফুল কিভাবে তৈরি করবেন। দেখুন, আমি আপনাদের জিমে যাওয়ার কথা বলবো না, কারণ কিছু মানুষ আছে যারা জিমে যেতে পারে না, কিছু মানুষ এফোর্ড করতে পারবে না, অনেকের বাসা থেকে জিম অনেক দূরে তাই যেতে পারবে না। আর আজকে আমি হাজার হাজার টাকা খরচ করে সাপ্লিমেন্ট কিনতে বলবো না, কারণ আজ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল টু ফলো ন্যাচারাল ওয়ার্কআউট প্ল্যান দিতে যাচ্ছি, যেটা আপনি আপনার বাড়িতেই ফলো করে নিজের একটি অ্যাস্থেটিক বডি তৈরি করতে পারবেন। এই ভিডিওটা দেখার পর আপনার মনের কাছে আর কোনো অজুহাত থাকবে না যে কেন আপনি ফিট থাকতে পারবেন না, কেন আপনি বডি তৈরি করতে পারবেন না, কেন আপনি এনার্জেটিক থাকতে পারবেন না, আর সব থেকে গুরুত্বপূর্ণ, কেন আপনি নোংরা অভ্যাস থেকে দূরে থাকতে পারবেন না। ভাই, এটাকে কিন্তু কন্ট্রোল করতেই হবে। আপনাকে বোকা বানানোর এই সমস্ত বাহানা আজকে শেষ হয়ে যাবে। সবার আগে কথা বলবো, আপনাকে কোনো বড় বডি বিল্ডার হতে হবে না, আপনাকে তৈরি করতে হবে এমন একটি বডি যে আপনার লুকসকে ইনহ্যান্স করবে, আপনাকে এনার্জেটিক এবং কনফিডেন্স তৈরি করবে, আর আপনি অনেক বেশি মজবুত হয়ে যাবেন। বিশ্বাস করুন, এমন বডি তৈরি করাটা অনেক বেশি সহজ। একটি অ্যাস্থেটিক বডি ডেভেলপ করার অর্থ হলো আপনি আপনার মাসেলকে মজবুত করুন এবং আপনি আপনার শরীরের ফ্যাটকে কম করুন। আর এটা করার জন্য তিনটি জিনিসের রিকোয়ারমেন্ট আছে, যার মধ্যে যদি আপনি একটাও মিস করে দেন তাহলে আপনি কখনোই আপনার আইডিয়াল বডি অ্যাচিভ করতে পারবেন না। নাম্বার 1, ওয়ার্কআউট। এখানে আপনি আপনার মাসেলকে ব্রেক করেন, আর এর জন্য আপনাকে ফলো করতে হবে পুশ, পুল এবং লেগস। আপনাকে টার্গেট তৈরি করতে হবে সপ্তাহের 6 দিন পর্যন্ত একদিনও মিস না করে প্রতিদিন 30 মিনিট এক্সারসাইজ করবেন। আর আপনি শুক্রবার মিস করতে পারেন, স্যাটারডে পুশ, সানডে পুল, মানডে লেগস, টুয়েসডে পুল, ওয়েডনেসডে পুশ, থার্সডে পুল অ্যান্ড ফ্রাইডে রেস্ট। আর এর কমপ্লিট গাইড আমি আপনাদের ভিডিওর শেষে দিয়ে দেব, যা আপনার কাজকে আরো বেশি সহজ করে দিবে। আর এর সঙ্গে সঙ্গে আমি আপনাদের একটি ম্যাজিক্যাল ট্রিক্স বলবো, কারণ অনেক সময় আমাদের ইচ্ছে করে না, মনে হয় কাল করব, 2-4 দিন করেই আমরা ছেড়ে দেই। এই সমস্যাটাও আপনার দূর হয়ে যাবে। নাম্বার 1, পুশ ডে। এই দিন আপনাকে করতে হবে টোটাল 5টা এক্সারসাইজ। নাম্বার 1, পুশ আপ। এটা আমাদের বডির চেস্ট এবং আর্মকে টার্গেট করার বেস্ট একটি এক্সারসাইজ। এর কারণেই আপনাকে এর 3টি সেট করতে হবে, আর প্রতিটি সেটে আপনি আপনার মতো করে 10, 15, 20 যতগুলি খুশি রেপিটেশন করতে পারেন। আপনাকে ট্রাই করতে হবে যত বেশি সম্ভব ততটা করার, কারণ লং টার্মে এটা অনেক পরিবর্তন নিয়ে আসবে। নাম্বার 2, বেঞ্চ ডিপস। এর জন্য প্রয়োজন হবে একটি বেঞ্চ অথবা আপনার বাসার ছোটখাটো টেবিল অথবা কোনো একটি চেয়ার ব্যবহার করতে পারেন। এই এক্সারসাইজ আপনার ট্রাইসেপ এবং চেস্টকে টার্গেট করে, আর সম্ভব হলে এই এক্সারসাইজটা করার সময় আপনার উপরে এক্সট্রা কোনো ওয়েট রাখুন। আর এটা আপনাকে এমন ভাবে করতে হবে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই এক্সারসাইজটা আপনাকে 3টি সেটে করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপিটেশন। নাম্বার 3, ল্যাটারাল রেজ ব্যাকপ্যাক। এই এক্সারসাইজের ফলে আপনার শোল্ডার গ্রো হবে, আর শোল্ডারের কারণে আপনার সম্পূর্ণ বডি চওড়া দেখাবে। আর এর জন্য প্রয়োজন হবে শুধুমাত্র একটি ব্যাগের, আর ব্যাগের ভিতরে আপনাকে কিছু ভারী জিনিস ঢুকিয়ে নিতে হবে। ওই ব্যাগের ভিতরে আপনি পানির বোতল রাখতে পারেন অথবা বাহির থেকে পাথর নিয়ে এসে ব্যাগটিকে ভারী করতে পারেন। এরপরে আপনাকে এক হাতে ব্যাগটি নিয়ে সোজা উপরে করতে হবে এবং সেটাকে সোজাভাবে নিচে নিয়ে আসতে হবে। আর এভাবেই আপনাকে 2টো সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপস। নাম্বার 4, ফ্ল্যাট লেগ রেজ। এই এক্সারসাইজটা হলো আপনার বডির কোরের জন্য, যেটা টার্গেট করবে আপনার অ্যাপসকে। এর জন্য আপনাকে করতে হবে আপনি ফ্লোরে সোজাভাবে শুয়ে পড়ুন, এরপরে আপনি আপনার হাতটা দুই পাশে রেখে আপনার 2টো পা উপরের দিকে উঠান, আর যখন আপনি পা নিচের দিকে নিয়ে আসবেন তখন ফ্লোরে টাচ না করে পুনরায় আপনাকে উপরে নিয়ে যেতে হবে। এভাবেই আপনাকে 2টো সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপস। এটা হলো আপনার পুশ ডে কমপ্লিট। নাম্বার 2, পুল ডে। এখানেও আপনাকে টোটাল 5টা স্টেপ করতে হবে, যার মধ্যে প্রথম হলো পুল আপস। এই এক্সারসাইজটা আপনার একটি চওড়া ব্যাকের জন্য অনেক প্রয়োজন, আর এই এক্সারসাইজটা আপনি খুব সহজেই আপনার বাড়িতে করতে পারবেন। এই এক্সারসাইজটা করার জন্য আপনি একটি পুল আপ বার নিয়ে এসে আপনার বাসায় লাগাতে পারেন, অথবা আপনি একটি শক্ত লাঠি বেঁধেও করতে পারেন, অথবা যে কোনো ভাবে জোগাড় করে এই এক্সারসাইজটি করতে পারেন। এটা পুশ আপের থেকে একটু কঠিন, তাই এটা শুরু করার জন্য আপনি প্রথমে এটাও করতে পারেন। কোনো একটি টেবিলের নিচে আপনি ভিডিওতে যেভাবে দেখছেন সেভাবে শুরু করতে পারেন, আর ধীরে ধীরে যখন আপনার প্র্যাকটিস বাড়তে থাকবে এরপরে এটাকে আপনি সঠিকভাবে পারফর্ম করতে পারবেন। এই এক্সারসাইজের 5টি সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপিটেশন। নাম্বার 2, অন হ্যান্ড শ্রাগস। এই এক্সারসাইজে আপনি একটি ভারী ব্যাগ হাতে নিয়ে এক হাতে করে শুধু মাসেল ব্যবহার করে উঠাতে হবে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর আপনি চাইলে 2 হাতে 2টো ব্যাগ নিয়েও এক্সারসাইজ করতে পারেন। আর এই এক্সারসাইজের আপনাকে 5টি সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপস। নাম্বার 3, হেমার কার্লস। এই এক্সারসাইজটা হলো আপনার বাইসেপের জন্য। এটা করার জন্য আপনার ব্যাগকে হাতে ধরে ঠিক ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবেই উপরে নিয়ে যেতে হবে। এই এক্সারসাইজের 5টি সেট
করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপস। আর দ্বিতীয় দিন অর্থাৎ পুল ডে আপনি এই 3টি এক্সারসাইজ করবেন, আর আগের দিনের একটি এক্সারসাইজ সেম থাকবে, ফ্ল্যাট লেগ রেইজ। নাম্বার 3 লেগস ডে। আপনি ভুল করেও এই লেগস ডে মিস করবেন না, কারণ যদি আপনি এমনটা না চান যে আপনার বডি ঠিক দেখতে এমন হবে, তাহলে আপনি কখনোই আপনার লেগস ডে স্কিপ করবেন না। একটি স্ট্রং লেগসের জন্য আপনাকে এই 3টি এক্সারসাইজ করতে হবে। নাম্বার 1 বডি ওয়েট স্কোয়াট। এটি হলো কম্পাউন্ড এক্সারসাইজ যেটা আপনার পায়ের সমস্ত মাসেলকে টার্গেট করে। আপনাকে 3টি সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপস। নাম্বার 2 বালগ্রেন স্প্লিট স্কোয়াট। এটা আপনার কোর থাইকে টার্গেট করবে। এর জন্য আপনি কোনো টেবিল অথবা ছোট চেয়ারের উপরে নিজের পা রেখে এইভাবে পারফর্ম করতে পারেন। এই এক্সারসাইজটা আপনাকে 3টি সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপস। নাম্বার 3 নর্ডিক কার্লস। এটা করার সহজ উপায় হলো আপনি একটি বালিশ নিন এবং বালিশটি হাঁটুর নিচে রেখে আপনার পা ঘরের সোফা অথবা ওরকম কোনো জিনিসের নিচে রেখে আপনার বডি ওয়েটকে ব্যবহার করে ঠিক এইভাবে করুন। লেগ ডেতেও 3টি এক্সারসাইজ হয়ে গেছে, আর আগের দিনের একটি এক্সারসাইজ সেম থাকবে, আর সেটা হলো ফ্ল্যাট লেগ রেইজ। আর আপনাকে ঠিক এভাবেই পুশ পুল লেগ এই সার্কেলটাকে সপ্তাহে 2 বার পূর্ণ করতে হবে, তাহলেই আপনার ওয়ার্কআউট কমপ্লিট হয়ে যাবে। এখন ডায়েট এবং রিকভারি সম্পর্কে কথা বলার আগেই আপনাদের ওই সিক্রেটটা বলে দেই, যেটা আপনাকে কনসিস্টেন্স থাকতে অনেক বেশি সাহায্য করবে। তা না হলে কি হবে, আমি আপনাদের সবকিছু বলে তো দিলাম, কিন্তু তারপরেও 10 জনের মধ্যে 9 জন মানুষ 2 থেকে 4 দিনের বেশি এটাকে আর ফলো করবে না। নাম্বার 1 আপনি আপনার ব্রেনে এই কথাটা ভালোভাবে ফিট করে নিন যে আপনার একটি ভালো বডি কয়েক সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে না। ভিজিবল একটি চেঞ্জ দেখতে পাওয়ার জন্য অন্তত নিজেকে 90 দিন সময় দিতে হবে। অনেক মানুষ 2-4 দিন করার পরেই এটা বন্ধ করে দিবে, কিন্তু আপনাকে এটা করলে হবে না। আপনাকে এই রুটিনটা অন্তত 90 দিন ফলো করতে হবে, আর এরপরেও আপনাকে রুটিনটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো সেটা কিভাবে। নাম্বার 2 আপনার নোটবুকে আপনাকে প্রতিদিন লিখতে হবে যা কিছু আপনি করছেন, যেমন ডে 1 ডে 2 ঠিক এইভাবে। নাম্বার 3 যদি আপনি বড় পরিবর্তন দেখতে চান তাহলে রেপিটেশনকে প্রত্যেক সপ্তাহে বাড়াতে হবে। যেমন আপনি পুশ আপের 3টি সেট করছেন উইথ ম্যাক্সিমাম রেপিটেশন 10 15 20, তাহলে আপনাকে দ্বিতীয় সপ্তাহে করতে হবে 15 20 25। তাই যতটা সম্ভব আপনাকে ইনক্রিজ করতে হবে, নিজের পটেনশিয়ালকে বাড়াতে হবে। আর এই জন্যই আমি আপনাদেরকে বললাম আপনাদেরকে নোটবুকে প্রোগ্রেস লিখতে হবে, কারণ এটা করার ফলে আপনার বোরিং কাজও আপনার জন্য একটি খেলা হয়ে যাবে, আর আপনি রেজাল্টও দ্বিগুণ দেখতে পাবেন। নাম্বার 4 আমি আপনাকে রিকমেন্ড করব আপনি প্রতি সপ্তাহে মাত্র একবার আপনার স্মার্টফোন দিয়ে আপনার ভিডিও রেকর্ড করবেন। আপনাকে কিছুই করতে হবে না, আপনি ভিডিওটা অন করে দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ুন, এরপরে লেফট রাইট ব্যাক এবং আপনার ফ্রন্ট এই 4টে পজিশন আপনি রেকর্ড করুন এবং পুনরায় আবার পরের সপ্তাহে করবেন। আর নাম্বার 5 প্রতিদিন ওয়ার্কআউট করার আগে ওয়ার্ম আপ করতেই হবে, যা আপনার বডিকে অ্যাকশন মোডে নিয়ে আসবে। আর এটা হলো অনেক ইজি একটি টাস্ক। আর ওয়ার্ম আপ করার জন্য স্ক্রিনে দেওয়া এক্সারসাইজগুলোর মধ্যে যে কোনো 2টি অথবা 3টি এক্সারসাইজ করতে পারেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেই দুটো স্টেপ সেটা হলো ডায়েট এবং রিকভারি। এই দুটোকে বিনা কারণেই অনেক বেশি কমপ্লিকেটেড করে দেওয়া হয়েছে, কিন্তু আমি আপনাকে বলছি আপনাকে শুধু এটা বুঝতে হবে আপনার ওয়েট শুধু তখনই বাড়বে যখন আপনি আপনার রিকোয়ারমেন্টের তুলনায় বেশি খাবার খাবেন। কিন্তু বেশি খাবার খাওয়ার অর্থ এটাও নয় যে আপনি সারাদিন শুধুমাত্র খেতেই থাকবেন আর এক্সারসাইজের নামে শুধু ফর্মালিটি করবেন। আপনার ডায়েট ক্লিন এবং হেলদি হতে হবে। মাসেলকে গ্রো করার জন্য প্রোটিনের প্রয়োজন হয়, তাই আপনাকে সঠিক প্রোটিন কনজিউম করতে হবে। আর এখন যা আপনার ওজন, আপনাকে ততটা প্রোটিন তো নিতেই হবে। যেমন যদি আপনার ওজন হয় 60 কেজি, তাহলে আপনাকে 60 গ্রাম প্রোটিন প্রতিদিন নিতেই হবে। আর আপনাকে একটি পিওর ডায়েট ফলো করতে হবে। আর বডি রিকভারির জন্য ঘুমের থেকে ভালো আর কিছুই হতে পারে না। তাই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম আপনার বডিকে রিকভার করে দিবে। তো বন্ধু, এটাই ছিল আপনার বডিকে স্ট্রং করার কমপ্লিট একটি গাইড। আর এখন যদি আপনারা এই টোটাল রুটিনটাকে ফলো করতে যাচ্ছেন তাহলে সেটা কমেন্টে অবশ্যই বলবেন। আর ভিডিওটা সেভ করে রাখতে পারেন, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আবার পরবর্তীতে দেখে নিতে পারেন। আর এখনই আপনি আপনার প্ল্যান সেট করুন আর আজ থেকেই শুরু করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।